প্রশ্নটা একটু বেশি হয় এবং প্রথম পড়ে দেবো যেখান থেকে প্রশ্ন অন্য গুলো থেকে হোক বা না হোক এগুলো থেকে প্রশ্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গত হিসাব বিজ্ঞান সাজেশন দেওয়ার পর তোমরা আমার ফেসবুকের ইনবক্স, কমেন্ট বক্স এবং তোমরা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে একটা প্রশ্ন করেছো যে ভাইয়া হিসাব বিজ্ঞান তো দিয়েছেন, আমাদের এখন ব্যবসায় নীতি ও প্রয়োগ মানে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট মার্কেটিং দিন। তো আজকের এই ক্লাসে আমরা ম্যানেজমেন্ট আমরা কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন মানে সরি কোন পত্র থেকে প্রশ্ন, প্রথম পত্র না দ্বিতীয় পত্র এবং কিভাবে পড়বে সেটার বিস্তারিত জানার সেটা বিস্তারিত বলে দিচ্ছি। তার আগে বলে রাখি পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয় চন্দ্র দাস, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং একই সাথে ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। তোমাদের আগে বলে রাখি এখানে যে টপিকগুলো দেখছো, আমি একটু সরে যাচ্ছি, যে টপিকগুলো দেখছো এই টপিকগুলো মানে যে অধ্যায়গুলো দেখতেছো এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। তোমাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, দ্বিতীয় পত্র থেকে প্রশ্নটা একটু বেশি হয় এবং প্রথম পত্র থেকে স্পেসিফিক স্পেসিফিক অধ্যায় আছে যেগুলো থেকে প্রশ্ন আরো বেশি হয়। ঠিক আছে, তাহলে কি বলছি ভাইয়া? ভাইয়া বলছি যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নীতি প্রয়োগে আপনার দ্বিতীয় পত্র থেকে প্রশ্নগুলো কি হয়? বেশি হয়। তাহলে আমরা ফোকাস করব কোথায়? দ্বিতীয় পত্রে। এবং মজার বিষয় হচ্ছে যে আমি আপনাদের কিছু অধ্যায় আইডেন্টিফাই করে দেব যেখান থেকে প্রশ্ন অন্য গুলো থেকে হোক বা না হোক এগুলো থেকে প্রশ্ন হবে। তবে বলে রাখি, তোমরা যারা পজিশন করতে চাও সি ইউনিটে বা বাণিজ্য ইউনিটে, তোমরা যারা পজিশন করতে চাও অধ্যায় প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা অধ্যায় খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তার আগে দেখো আমরা কি কি নিয়েছি এখানে। প্রথমে দেখো দ্বিতীয় পত্র থেকে যেহেতু বলেছি প্রশ্ন বেশি হয়, প্রথমেই আছে ব্যবস্থাপনার ধারণা। এটা কোথাও দ্বিতীয় পত্র, এটা 3 স্টার দাও, এটা 3 স্টার দাও। তারপর আছে ব্যবস্থাপনার নীতি, এখান থেকেও প্রশ্ন হবে বাধ্যতামূলক, মানে এগুলা থেকে প্রশ্ন কি হবে? হবে হবে হবে। তারপর পরিকল্পনা, এখান থেকেও প্রশ্ন হবে। ঠিক আছে, তারপর রয়েছে সংগঠিতকরণ থাকবে, কর্মী সংস্থান, এখান থেকেও প্রশ্ন হবে, 2 স্টার দাও। তারপর রয়েছে নেতৃত্ব, নেতৃত্ব প্রকারভেদ, কোন নেতৃত্ব কাকে বলে, এখান থেকেও প্রশ্ন হবে। তারপরে রয়েছে কোম্পানি সংগঠন, মোস্ট আপনার কোম্পানি সংগঠন সবচেয়ে বেশি হয়তো এমসিকিউ আপনার 2টা অধ্যায় থেকে আসে, সেটা হচ্ছে যে কোম্পানি সংগঠিতকরণ, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাওয়া যায়। আরেকটা হচ্ছে যে ব্যবস্থাপনার ধারণা, আরেকটা হচ্ছে যে ব্যবস্থাপনার নীতি। এই দুইটা থেকে একটা দুইটা তিনটা থেকে আপনার প্রশ্ন সবচেয়ে বেশি করা হয়, মানে প্রশ্ন করা হয়। তারপর রয়েছে প্রেরণা বা মোটিভেশন, তারপর রয়েছে ব্যবসায় উদ্যোগ, কম হয়। ব্যবসায় সহায়ক সেবা, একটা হইতে পারে ব্যবসায় পরিবেশ, তা এখান থেকে হবে, এখান থেকে হবে, ব্যবসা পরিবেশ থেকেও কি হবে। তারপরে যে সমবায় সমিতি, এখান থেকে একটা বা দুইটা পাবেন আপনারা, স্টার্ট মার্ক করেন। ঠিক আছে, তারপর রয়েছে এক মালিকানা, এক মালিকানা থেকে একটা প্রশ্ন হলেও পাবেন, একটা প্রশ্ন হলো পাবেন। তারপর রয়েছে ব্যবসায় নৈতিকতা, মূল্যবোধ ও, আচ্ছা এটাও স্টার মার্ক করেন। রাষ্ট্রীয় ব্যবসা, একটা প্রশ্ন পাইলেও পাইতে পারেন, তবে শিওর না। সমন্বয় নিয়ন্ত্রণ, এখান থেকেও একটা প্রশ্ন পাইতে পারেন, তবে বেশি গুরুত্বপূর্ণ না। অংশীদারি ব্যবসা মোস্ট ইম্পর্টেন্ট, অংশীদারি ব্যবসা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের সবাইকে বলে রাখি, আপনারা যারা পজিশন করতে চান তাদের এই যে 20টা 19টা বা 18টা যে অধ্যায় দাগায় দিলাম এগুলা পড়তে হবে এবং কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে চিন্তা করা যাবে এমনটা না, প্রত্যেকটাকে খুব সুন্দর করে আপনাদের কি করতে হবে? পড়তে হবে। আশা করি বুঝছেন। আমি একটু সরে যাচ্ছি, আপনারা ভিডিওটাকে চাইলে সেভ করে রাখতে পারেন বা খাতায় লিখে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যে 19টা টপিক দিয়েছি আমি এখানে, এগুলা খুব ভালো করে পড়লে আপনারা 20-এ 20 তুলতে পারবেন। দেখেন আপনি যদি হিসাব বিজ্ঞান পরীক্ষা দেন, হিসাব বিজ্ঞানের একটা বিষয় আছে, হিসাব বিজ্ঞানের বিষয় হচ্ছে যে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ম্যাথের যে অঙ্কগুলো আসে সেগুলো করতে একটু সময় যায়। যদি আপনি একটু ভালো করে ম্যানেজমেন্টটা পড়তে পারেন, যদি একটু ভালো করে আপনি ম্যানেজমেন্ট পড়তে পারেন, তাহলে আপনার এই যে তাহলে আপনার পুরো মার্ক কন্টিনিউ করা পজিশন করা সম্ভব। আশা করি বুঝছেন। তারপর আমি একটা আবার সরে যাচ্ছি, আপনি দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন পুরো বিষয়টা, যে কোন টপিকগুলো একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখেন বা ভিডিওটা চাইলে আপনারা সেভ করেও রাখতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
এই যে টপিকগুলো ভাইয়া দাগাই দিয়েছে, টপিকগুলো বা এই অধ্যায়গুলো পড়ে গেলে হবে। তবে যারা পজিশন করতে চাও, আবারও বলছি, যারা পজিশন করতে চাও তাদের সবগুলোই পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।